আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। 2 দিনের ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে আমার আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। মূলত চাঁদ রাত আর ঈদের দিন, এই 2 দিনের ভিডিও দিয়েই সাজানো এই ভিডিওটি। কোরবানির ঈদের চাঁদ রাতটা মূলত জিলহজ মাসের 9 তারিখ পড়ে, আর কম বেশি আমরা সবাই জানি যে জিলহজ মাসের 9 তারিখের রোজাটা খুবই ফজিলতপূর্ণ। 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের বাসায় সবাই রোজা ছিল, আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, আর ওইদিকে আমার বাবার বাড়ির মা ছিল রোজা। তো ভাবলাম যে রোজা যেহেতু রয়েছি, একটু ইফতারির আয়োজন করা যাক। আর সেইগুলোরই ছোট ছোট ক্লিপস দিয়ে কিন্তু সাজিয়েছি ভিডিও। সেই প্রিপারেশনটাই মূলত নিচ্ছি। চুলায় অলরেডি আমি বুটটা বসিয়ে দিয়েছি, এদিকে বুটটা হতে হতে আমি এদিকে ডালটা প্রিপেয়ার করে নিয়েছি। তো এই তো বুটটা কিন্তু হয়ে গিয়েছে। রাতেই বুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আসরের নামাজ আদায় করে তারপর আমি রান্নাবান্নার কাজগুলো শুরু করেছি। বুট হয়ে গিয়েছে, এখন আমি মুরগির মাংসটাকে কিমা করে নিয়েছি। তো সেই কিমাটাকেই আমি আসলে রেডি করেছি। বানাচ্ছি হচ্ছে মাংস পিঠা। এটাকে আপনারা কোন নামে চেনেন তা আমি জানি না, তবে আমরা মাংস পিঠা হিসেবেই চিনি। তো এই মাংস পিঠার জন্যই পুরটা মূলত রেডি করা। আর এদিকে আমরা 5 জন মিলে মূলত এই পিঠাটা বানাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, আমার ছোট বোন। তো সবাই মিলে অনেক গল্প করছিলাম প্লাস বানাচ্ছিলাম, তো খুব ইজিলি হয়ে গিয়েছে। আমার বাসা প্লাস আমার বাবার বাড়ির মানুষজন মিলে আমরা 11 জন। তো 11 জন মানুষের জন্য যদি মোটামুটি 3-4টা করেও পিঠা বানানো হয় তাহলে অনেকগুলো পিঠা লাগে, আর এগুলো আমার একার হাতে বানানো আসলেও ইম্পসিবল ছিল। তো যাই হোক, সবাই আমাকে প্রচুর হেল্প করেছে। আর ভাগ্নে এদিকে মোমো স্টাইলের কিছু পিঠা বানিয়েছে। আমাকে বলল যে মামি তুমি দিয়ে দেখো এগুলো কি ফেটে যায় কি না, তাহলে সবগুলো আমরা এমন করেই বানাই, একটু ডিফারেন্ট হবে। ঈদকে কেন্দ্র করে অফিস যেহেতু বন্ধ ছিল এবং বেশ লম্বা এখন ছুটি পাওয়া যায়, তো হাজব্যান্ড বাসায় থাকলে আমাকে প্রচুর হেল্প করে। তো ওই দিনও হেল্প করছিল, তিনি আমাকে যেই পেঁয়াজগুলো সেগুলো তেলে দিয়ে দিচ্ছিল। তো আমি ফাঁকে ফাঁকে তো সবারই হেল্প পাই, আসলে পাচ্ছিলাম। এদিকে ছোটো বোনও এসে হেল্প করছিল, ভাতিজি তো রয়েছেই, এই সমস্ত কাজে একদম এক্সপার্ট, মুখিয়ে থাকে, ইচ্ছে করেই বলে যে তোমার টুকটাক কাজ থাকলে আমাকে বলবে, আমাদের ভালো লাগে এগুলো করতে। আর যে কোনো একটা জিনিস হলে না সবাই মিলে করলে ওরা খুব এনজয় করে, আমারও বেশ উৎসব উৎসব একটা ভাব চলে আসে ভেতরে। এই যে যেমন পিঠাটা বানাচ্ছিলাম, মনে হচ্ছে না জানি কি করছি, এত ভালো লাগছিল, সবাই মিলে করছিলাম। পালাক্রমে পেঁয়াজুগুলো তারপর পিঠাগুলো এরকম ভেজে ভেজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড দেখলাম পরবর্তীতে আবার বেগুনিটা বানালেন, তিনি সেটা একাই বানিয়েছেন। আর এগুলো সমস্ত কিছু বানিয়ে আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। যেহেতু আমরা 3 জন মানুষ বাসায়, আর বাবার বাড়িতে বেশি মানুষ, তাই ওদেরকে কষ্ট না দিয়ে আমরাই চলে এসেছি সব কিছু নিয়ে। আর পাশাপাশি মুড়ি মাখানোর বিষয়টা প্লাস শসা, আনুষাঙ্গিক শরবত যেগুলো ছিল এগুলো আমার বাবার বাড়ি থেকেই তৈরি করেছে। তো রোজার ঈদের পরে আবার একটা ইফতার সবাই মিলে একসাথে করেছি, ভীষণ ভালো লেগেছে। সারাদিন যেহেতু রোজা ছিলাম, আম খাওয়া হয়নি, তো ইফতারের পর তো আম মাস্ট, আমের সিজনে আম তো খেতেই হবে। তো ভাতিজা হুট করে আসলো, ভাতিজা এসে আমাকে অপশন দিচ্ছিল যে 3টা চকলেট আনা হয়েছে, তুমি যে কোনো একটা বাছাই করবে। আর ওইদিকে ভাতিজি চিপস দিল। তো ভাতিজা খুব কিউরিয়াস যে তুমি কোন চকলেটটা ফুপি নিবে, তাড়াতাড়ি বলো কোনটা নিবে। তো তারপর আমি নিলাম, নেওয়ার পরে সে বলল ঠিক আছে তোমার একটা আর আমার কিন্তু 2টা। ঈদকে কেন্দ্র করে একটা কমন জিনিস থাকে মেয়েদের, আর সেটা হচ্ছে মেহেদি দেয়া। এই জিনিসটাকে আমরা মেয়েরা খুব আনন্দের সহিত দিতে পছন্দ করি, বিশেষ করে বয়সে যারা ছোট তাদের কাছে তো এই জিনিসটা খুবই স্পেশাল ঈদের সময়। ছোট বোনের ভাতিজি আয়োজন করে মেহেদি দিচ্ছিল, আর ওইদিকে ভাগ্নে চলে গিয়েছিল ওর খালামণির বাসায়। ছোট বোন কিন্তু ভাতিজিকে মেহেদি দিয়ে দিয়েছে, তো ভাতিজির এক সাইডে মেহেদি দেওয়াটা সম্পূর্ণ হয়েছে। আর ওইদিকে এখন ও ভাতিজিকে দেওয়ার পরে আমার ছোটো বোন নিজের হাতেই নিজে মেহেদি দিয়েছে। ওরা সম্ভবত এলোমেলো করে দিচ্ছিল যে তুমি আমাকে দিয়ে দিবে, আমি তোমাকে দিয়ে দিব, এমন একটা ব্যাপার। তো মেহেদির কার্যক্রম অনেক রাত পর্যন্ত চলেছে। তারপরে আমাদের তো ক্ষুধা লেগে গিয়েছে, আমরা খাবার দাবার খাচ্ছিলাম।
খাবারে ছিল হচ্ছে মাছের ডিম দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আর মাছ। তো যেহেতু রোজা ছিলাম প্লাস টুকিটাকি কাজে ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আমি তো কোনো দিকে তাকাতে পারছিলাম না, ক্ষুধায় মাথা ব্যথা করছিল। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর বরাবরই যেহেতু মাছটা আমার ভীষণ প্রিয়, মাংসর থেকে আমি মাছ খেতে বেশি ভালোবাসি, তাই মাছ দিয়ে ভাত খাওয়াটা আমার কাছে খুবই অন্যরকম একটা ব্যাপার লাগে আর কি। যে কোনো মাছ, বিশেষ করে একটু বড় মাছ টাইপের, ছোট মাছগুলো আমি একটু কম খেতে পারি, কাটার জন্য একটু সমস্যা হয়। খাওয়া দাওয়ার পালা শেষ হলে ভাগ্নি সেমাই বানাচ্ছিল, মূলত তার ভীষণ ইচ্ছা করছিল ঈদকে কেন্দ্র করে সেমাই বানাবে। এটা হচ্ছে ঈদের দিন সকাল, ঈদের দিন সকাল সকালই আমরা চলে এসেছি মায়ের বাসায়। আর ঈদের দিন সকালে প্রথম আমার মায়ের হাতের নুডলস তো মাস্ট, এটা আমার ছোটোবেলার ভীষণ প্রিয় একটা খাবার, ঈদের দিনটা শুরু করা খাবার খাওয়াটা। তারপর তো এই তো সেমাই খাওয়া, এই লম্বা সেমাইটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, লাচ্ছা সেমাইটাই আমি বেশি পছন্দ করি, তবুও মাকে খুশি করার জন্য খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ভাতিজি ঘুম থেকে মাত্র উঠে এসেছে, তার মেহেদি দেখছিলাম আর বলছিলাম যে মা গোসলটা সেরে এসো, তো হাতে একটু সরিষার তেলটা লাগাও, দেখবি যে আরও কালারটা গাঢ় হবে। তো ভাতিজির গোসল কমপ্লিট, ঈদের ড্রেসটা পরা কমপ্লিট, এখন সে নেইল এক্সটেনশনে মনোযোগ দিয়েছে। আমি চিন্তা করি যে জেনারেশন টু জেনারেশন সব কিছুই কতটা ভ্যারি করে। আমি যখন ভাতিজির বয়সে ছিলাম এই নেল এক্সটেনশনের ব্যাপারটা কিন্তু আমাদের ছিল না, আমাদের ছিল আবার অন্য কিছু, যেমন অর্নামেন্টস টাইপের জিনিসগুলো আমাদের সময়ে মানে খুব ইম্পর্ট্যান্ট ছিল, যে জামার সাথে পছন্দ করে কানের দুল ম্যাচিং করে একটা ব্রেসলেট পরতে হবে, গলার কিছু একটা পরতে হবে, আংটি পরতে হবে, এগুলোর দিকে। তো এখন তো জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন ওরা স্মার্ট হয়েছে, ওদের পছন্দগুলো চেঞ্জ হয়েছে, বাট স্টিল আমার কাছে ভালো লাগে, মনে হয় প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা জেনারেশনের সৌন্দর্যটা এক এক রকম হয়। সকাল 10টা নাগাদ বাসায় আবার চলে এসেছি। তো আমার বাসায় এসেছি, ভাগ্নি বলছিল যে মামি আমার ডেজার্টগুলো কিংবা মিষ্টি জাতীয় জিনিসগুলো সম্পর্কে তো কিছু বললে না, তো ভাবলাম যে খেয়ে একটু রিভিউ দেয়া যাক, এত কষ্ট করে বেচারি বানিয়েছে। তো এখানে আম দিয়ে একটা ডেজার্ট বানিয়েছিল, এটা তার মামার পছন্দের একটা জিনিস, তাই সে বানিয়েছে। আমের ডেজার্টটা একটু টকটক হয়েছিল, আমটা সম্ভবত খুব একটা মিষ্টি ছিল না, তবে নবাবী সেমাইটা ভীষণ মজা হয়েছিল। 12টা-1টা নাগাদ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি, তবে ভাতিজি আবার ছিল আমাদের বাসায়, তো খাবারটা নিয়ে আমি ওর জন্য এসেছি আমাদের বাসাতে, পোলাও আর রোস্ট ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার ভাতিজির তো খাবার দাবারে মনোযোগ ভীষণ রকমের কম, যাই হোক জোর করে ওকে খাইয়ে দিলাম। আমার ঈদের দিন তো খুব রিল্যাক্সে কাটিয়েছি, আপনাদের ঈদের দিন কেমন কাটলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি তো বেশ আরাম করেছি, ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি, এই তো এভাবেই কাটালাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।